সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি। ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, নন ফিনিটেড জিরান আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পার্টিসিপল। পার্টিসিপল আসলে পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কত প্রকার ও কী কী, এগুলো আমাদের জানা খুবই দরকার। কারণ মূল বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচের ভিতর ভার্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই পার্টিসিপলটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন পার্টিসিপল শিখব। পার্টিসিপল কাকে বলে? নাম্বার 2, পার্টিসিপল। ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ এর কাজ করে। যেমন ঠান্ডায় আচ্ছা, ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। এখন পার্টিসিপল যেমন আমরা লিখতে পারি উই শুড নট ইট রোটেন এগস। আমাদের পচা ডিম খাওয়া উচিত নয়। এইখানে এই যে রোটেন, এই রোটেনটা হচ্ছে পার্টিসিপল। রোটেনটা কি? পার্টিসিপল, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ পচা ডিম। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে জেনেছি, এবং অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। অ্যাডজেক্টিভ কাকে বলে সিম্পলভাবে আমি একটু সংজ্ঞা বলি। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে রোটেন বলতে কি বোঝায়? পচা ডিম। এখানে রোটেন পচা ডিম, কিন্তু এই রোট হচ্ছে একটা ভার্ব, এবং ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। আমাদের একটু খেয়াল করতে হবে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তার মানে এখানে বুঝতে হবে যে রোট মানে পচা, আর এই রোটেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ করা হয়েছে ইএন যুক্ত করে। আচ্ছা, এবার আমরা দেখব পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার। যথা পার্টিসিপল 3 প্রকার। এক নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার আছে পাস্ট পার্টিসিপল। আর 3 নাম্বার আছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল পিএআর হয়। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে একটু জানার বিষয় আছে।
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, আচ্ছা আমরা 1 নম্বরে লিখি প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর কাজ একই সঙ্গে করে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। একটু মনে রাখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একই সঙ্গে করে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এখন প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আমরা যদি বলি, আই স দ্য বয়, I saw the boy playing football. আমি বালকটাকে দেখলাম ফুটবল খেলছে। এখানে প্লেইং ফুটবল, ফুটবল খেলতে আমি বালকটাকে দেখলাম। এখন একটু বিষয়, এই যে প্লেইং, এই প্লেইংটা কি? প্লেইংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কেন হলো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্লে ভার্ব, ভার্বের সাথে আবার এই আইএনজি যুক্ত হয়েছে প্লেইং। এখানে যুক্ত হয়ে কি কাজ করতেছে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটাই কাজ করতেছে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটাই কিন্তু কাজ করতেছে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ একইভাবে কাজ করে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা যাব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কাকে বলে? আচ্ছা, নাম্বার 2, পাস্ট পার্টিসিপল ভার্ব এর সাথে ডি ইডি, তারপরে ই টি, আচ্ছা ইএন এনই ইত্যাদি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে ভার্ব, আমরা আবার একটু পড়ি, ভার্ব এর সাথে ডি ই ইডি ই ইএন এনি ইত্যাদি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে কি বলে? ভার্বের পাস্ট
পার্টিসিপল বলে। এখন আমরা যদি উদাহরণ লিখি, যেমন যেমন দ্য কার মেড ইন জাপান রানিং ফাস্ট। এইখানে দ্য কার মেড ইন জাপান, এইখানে এই যে মেড, এই মেডটা হতেছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কেন হলো, কারণ হতেছে যে মেড মানে তৈরি করা, এখানে মেকের কোন ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল। আর এটা অ্যাডজেক্টিভ কাজ হিসেবে কাজ করলো, কারণ হতেছে এই জিনিসটা তৈরি হতেছে জাপানে, আর যেখানে তৈরি সেখানেই এইখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করা, অর্থাৎ তৈরি করা বুঝাইতেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে এটা পাস্ট পার্টিসিপল হয়। এবার আমরা যাব নাম্বার 3 নাম্বার। 3 নাম্বারে কি দেওয়া আছে? 3 নাম্বারে আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আমরা একটু গঠনটা লিখি, তাহলে বোঝা যাবে। স্ট্রাকচার নাম্বার 3 এ স্ট্রাকচার হতেছে হ্যাভিং প্লাস present form, sorry, having plus past participle form, past participle। এই পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেছে পারফেক্ট পার্টিসিপল। আমরা সংজ্ঞাটা যদি এরকম ভাবে লিখি, এই যে 18 কিন্তু 18ই, আমরা যদি লিখি যে হ্যাভিং এর সাথে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে, হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর কাজ করে, তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। আমরা যদি উদাহরণে লিখি, যেমন আচ্ছা, হ্যাভিং ফরগটেন হিম হি ওয়েন্ট আউট দ্য ক্যাবিন, তাকে ভুলিয়া সে ক্যাবিন থেকে বের হয়ে গেল। এখন এই যে এই হ্যাভিং এর পরে
ফরগটেন এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। সাধারণত এই পারফেক্ট পার্টিসিপল এইরকম ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে যে হ্যাভিং থাকবে, হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আমরা ভার্বের ক্লাসিফিকেশন অর্থাৎ নন ফিনিটিভ ভার্বের পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।